হ্যালো গাইস, ফ্রি অ্যান্ড স্পোর্টসের একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে আবারও কিন্তু বেশ জোর কদমে অন্যান্য দলের থেকে প্লেয়ার নিয়ে নিজেদের দলকে স্ট্রং করার জন্য ইনিশিয়াল লেভেলের কথাবার্তা শুরু হয়েছে। যেমন চেন্নাইন এফসি এই মুহূর্তে মার্কেটে সবথেকে বেশি অ্যাক্টিভ। তারা কিন্তু বেশ কিছু মোহনবাগানের প্লেয়ারকে টার্গেট করেছে। শুধু মোহনবাগান নয়, ইস্ট বেঙ্গলেরও বেশ কিছু প্লেয়ারকে তারা টার্গেট করেছে। যেমন মন্দারের কথা আমি গত ভিডিওতে বলেছিলাম। এছাড়াও কিন্তু হামতে ছিল এই লিস্টে, কিয়ান নাসিরি ছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে কিন্তু তারা চর্চা করছে, বা কেরালা ব্লাস্টার্স এই মুহূর্তে নজর রেখেছে ব্র্যান্ডন হ্যামিলের দিকে। যদি কোনোভাবে ব্র্যান্ডন হ্যামিলকে আগামী মরশুমে তারা সাইন করাতে পারে। এবার ব্র্যান্ডন হ্যামিল কিন্তু মোহনবাগানে রীতিমতো প্র্যাকটিস করলেও তিনি কিন্তু মোহনবাগান প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না। হেক্টর উস্তে তিনি সাইন করেছিলেন, কিন্তু অ্যান্তোনিও লোপেস হাবাসের সাজেশন অনুযায়ী, বা তার পছন্দ ছিল যখন অ্যান্তোনিও লোপেস হাবাস টেকনিক্যাল ডাইরেক্টর হিসাবে মোহনবাগানে জয়েন করেছেন, তখন তিনি কিন্তু দুটো প্লেয়ারকে সাজেস্ট করেছিলেন মোহনবাগান ম্যানেজমেন্টকে। সেটার মধ্যে একজন হলেন সাদিকু, দ্বিতীয় হেক্টর উস্তে। এবং হাবাস এই মুহূর্তে দায়িত্ব নেয় হেক্টর উস্তের সাথে এই মুহূর্তে আনোয়ার আলী, তারাই কিন্তু কন্টিনিউ করছেন প্রত্যেকটা ম্যাচে। তবে ব্র্যান্ডন হ্যামিল যেহেতু সুযোগ পাচ্ছেন না, সম্ভাবনা কিন্তু অনেক দিন ধরেই রয়েছে দল পরিবর্তনের, এবং ইনিশিয়াল পর্যায়ে একটা কথাবার্তাও নাকি হয়েছে ব্র্যান্ডন হ্যামিলের সঙ্গে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্টের। বাকিটা সময় বলবে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগানের সবথেকে নির্ভরযোগ্য দুজন প্লেয়ার বিশাল কেত ডার্বিতে নিশ্চিত দুটো গোল সেভ করে দিয়ে কিন্তু সে বুঝিয়ে দিয়েছে কতটা পরিমাণে ডেডিকেটেড গোলকিপার। এবং একটা ম্যাচ আমরা দেখেছিলাম বিশাল কেত মাথায় চোট পেয়েছিলেন, সেন্স হারিয়ে ফেলেছিলেন, তাকে সেই মুহূর্তে কিন্তু পুরো টিম ছুটে আসে তার দিকে, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে তার যে কন্টিনিউ করবেন কবে থেকে সেই নিয়ে যখন সমর্থকদের মধ্যে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করে, সেই ম্যাচেই আগামী ৩-৪ মিনিটের মধ্যে তাকে যখন পরিবর্তন করে দেয়া হয়, তখন কিন্তু তিনি পরিবর্তন হওয়া নিয়ে খুব বেশি একটা খুশি ছিলেন না। তবে তখন থেকে দাঁড়িয়ে টিমটার প্রতি ডেডিকেশন তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে সেই প্লেয়ারের এখনও পর্যন্ত চুক্তি আছে 2025 অবধি। তিনি কিন্তু এই মরশুমে 17টা অ্যাপিয়ারেন্সে 19টা গোল কনসিড করলেও 6টা ক্লিন শিট তিনি কিন্তু অব্যাহত রেখেছেন। গোল খেলেও, মানে কিছু ম্যাচে গোল কনসিড করলেও এমন কিছু সেভ দিয়েছেন যাতে এই মুহূর্তে ভারতের সর্বশ্রেষ্ঠ গোলকিপারের তালিকায় তিনি শীর্ষস্থান নিঃসন্দেহেই দখল করবেন, সেটা বলা যায়। অন্যদিকে দাঁড়িয়ে তার সাথে দাঁড়িয়ে যেমন কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে মোহনবাগান, এবং দিমিত্রি পেত্রাতস তিনিও মোহনবাগানের সবথেকে নির্ভরযোগ্য ফুটবলার। যে মুহূর্তে ফার্স্ট লেগে দলের পারফরমেন্স খারাপ, সেই মুহূর্ত থেকেই কিন্তু তিনি একেবারে ডিফেন্সিভ মিডিও পজিশন থেকে সেন্টার ব্যাকদের কাছ থেকে পাস কালেক্ট করে সেটা নিয়ে রান করে দুটো সাইডে বল খেলানো থেকে শুরু করে থ্রু পাস বের করে দেয়া, গোল করা, পুরো টিমটার দায়িত্ব নিজের মাথায় তুলে নিয়েছিলেন। অন্যদিকে যখন হুগো বুমোস পুরোপুরিভাবে তার ফর্ম হাতড়াচ্ছেন এবং তিনি চোটের কারণে ছিটকে গেছিলেন, সেই সময় দাঁড়িয়ে জেসন কামিন্স, সাদিকুরা গোল পাচ্ছিলেন না, পর তিনি দলকে যেভাবে গোল করিয়ে এগিয়ে নিয়ে গেছেন, সেটা নিঃসন্দেহে আলাদা একটা ডেডিকেশন। এবং দিমিত্রি পেত্রাতস এই মুহূর্তে মোহনবাগান সমর্থকদের এতটা ক্লোজ হয়ে গেছেন যে সোনি নর্ডির সঙ্গে তাকে তুলনা করা হচ্ছে, এবং এই 2024-এই তার সঙ্গে ডিল ক্লোজ হচ্ছে মোহনবাগানের। তবে এই মুহূর্তে মোহনবাগান তার সাথেও কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে। তো দুটো প্লেয়ারের সঙ্গে মোহনবাগান এই মুহূর্তে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাইছে, সেটা হলো বিশাল কেইত আর দিমিত্রি পেত্রাতস। অন্যদিকে ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে ইনিশিয়াল কথাবার্তা শুরু করেছে কেরালা ব্লাস্টার্স। তবে সময় বলবে যে এই প্লেয়ারগুলো কোন দিকে যাবে, কোথায় কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে। মোহনবাগান ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।